আলাইকুম। আমরা এখন মালয়েশিয়ান টানেল নেটওয়ার্কের ভিতরে ঢুকে পড়েছি। অলরেডি আন্ডারগ্রাউন্ড দিয়ে আমরা 8-9 কিলো পথ অতিবাহিত করব, যেটা আমাদের বাংলাদেশেও আছে। আমাদের ওই জায়গাতে যাওয়ার সৌভাগ্য হয়নি। ওই জায়গায় অনেক রেটও বেশি যাওয়ার জন্য। আমাদের এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের রাস্তা, আমরা উঠতে পারিনি, কিন্তু মালয়েশিয়া এসে এই টানেলের ভিতরে আমরা প্রবেশ করেছি। অলরেডি গাড়ি নিয়ে আমরা দুই সাইডে কিভাবে লাইটিং দেখেন, আমরা খুব মানে রাত হয়ে গেছে, খুব এনজয় করতেছি আমরা। আর এই যে আমাদের ড্রাইভার সাহেব চালাচ্ছে, হঠাৎ করে আমাদের সামনে একটা বুলেট প্রুফ গাড়ি চলে এসেছে, এই জন্য আমরা একটু সামনে কম দেখাতে পারছি। কিছু মনে নিয়েন না, হয়তো সাইড দিয়েছে, সমস্যা নেই। আমরা আবার সামনে ফ্রন্ট সাইড দেখাতে পারবো। চলে আসছে। হ্যাঁ, গাড়ির গতি এখন এই জায়গায় বেশি গতিতে তোলা যায় না, সিস্টেম করা আছে। সর্বোচ্চ কত গতি তোলা যাবে? 60 গতিতে যাচ্ছে গাড়ি। দেখেন দুই পাশ দিয়ে যাওয়ার ব্যবস্থা। এই যে ও আচ্ছা, ওইটাই গেলে ভালো হতো নাকি? ওইটা টুইন টাওয়ার ওঠে। এখন কোন রাস্তা দিয়ে যাবেন আবার? আমরা টানেলতে বেরিয়ে যাবো নাকি? আমি মনে করতেছি এটা সাকসেসের প্যানেল। তাই হোক, ইনশাআল্লাহ। অবশ্যই প্যানেলের ভিতরে আসলে পারে আমার ফ্রেন্ডরা যেমন সাকসেস, অবভিয়াসলি দেখেন আমরা এখন বেরিয়ে ঢুকে যাচ্ছি। এটাই হলো এই প্যানেল। তো বন্ধুরা, কাজ করেন আর উইন করেন। ধন্যবাদ সবাইকে। আমরা প্যানেল থেকে আমরা অলরেডি বেরিয়ে গেছি। ধন্যবাদ। ও সবটি দিয়ে আসছিল? না 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 না, ওখানে চলো না, হানিফা মার্কেট না ওই যে অলরেডি সিটির ভিতরে আমরা এখন মালয়েশিয়ান। আশেপাশে দেখেন বিভিন্ন প্যান প্যাসিফিক ইন্টারন্যাশনাল হোটেল নাকি? প্যান প্যাসিফিক সোনারগাঁ। গতকালকে রাত্রে আসছিলাম আমরা এখানে। ও আচ্ছা আচ্ছা, ও তাই তো, রাত্রে আসছিলাম না, রাত্রে আসছিলাম। হ্যাঁ আসছিলাম। এদিকে মানে আমাদের হোটেল না? কোল্ড স্টোরেজ কি? কোল্ড স্টোর নাকি? দেখি পাশে একটা বিল্ডিং। ঠিক আছে, ধন্যবাদ।